ভগবান নিশ্চয়ই তোমার কথা শুনবেন, আর জি তো তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। আমি তোমাকে ভালোবাসিনি। তাহলে ওসব? আমি ঠাট্টা করেছি। ভালোবাসা কি আমি তা জানতাম না। কলেজের অন্য মেয়েদের মতো তোমার সাথেও খেলতে চেয়েছি। আরে কি হয়েছে? তুমি এমন কাঁপছো কেন? ও মাই গড, তোমার তো ভীষণ জ্বর এসেছে। মিনু, এই মিনু, নে খা। এই আয় তো, আয় 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 আয়। এই এই কচি ঘাসগুলো খেয়ে নে তো। নে আয় আয় আয়, আমি তোর জন্য আরো ঘাস এনে দেবো, কিন্তু তুই আমার কথা শুনবি তো? তাহলে আমাকে আই লাভ ইউ বলে দে। বলে দে, বলে দে। বলবি না? কি হলো, তুই বলবি না? আমি তোকে কত আদর করছি, তোকে এত ভালোবেসে তোর জন্য কচি কচি ঘাস জোগাড় করে আনি, শহরের থেকে তোর গলার ঘন্টা এনেছি, তা তো ঠিক পড়েছিস, কিন্তু এখন বলছিস বলবি না। ঠিক আছে, না বল, তবে মানুষ একবার যা বলে শেষ পর্যন্ত ও তাই বলে। এই যেমন দেখ আমার স্বপ্না, কত সুন্দর আর কত ভালো, কিন্তু আমি যতবার আই লাভ ইউ বলেছি ও আমাকে ততবার বলেছে আই হেট ইউ। ভবিষ্যতে যতবারই তাকে এই কথা বলবো ও আমাকে এটাই জবাব দেবে। জানিস তো, বুক ছিঁড়ে হৃদয়টাকে ওর পায়ের তলায় রেখে দিলেও ও আমাকে এটাই বলবে, আই হেট ইউ। না তার হৃদয় বদল হবে, না তার কথা বদল হবে। আসলে তার হৃদয়টাই এমন কি না। জিতের মিথ্যে প্রেমের ছলনা তোকে অন্ধ করে দিয়েছে। কে দোষী আর কে নির্দোষ দেখার শক্তি হারিয়েছিস। মাঝে মাঝে কাঁচে চমক দেখ, আর হীরাতেও ময়লা পড়ে। মানুষ আসল হীরাকে ছেড়ে কাঁচকে আপন করে নেয়। কিন্তু একটা কথা মনে রাখ স্বপ্না, এমনও সময় আসবে তুই শত অনুতাপ করতে চাইলেও পারবি না, পারবি না, পারবি না, পারবি না। এই ভাই, কিরে কি হয়েছে তোর? কিছুদিন ধরে দেখছি তুই কারোর সঙ্গে ঠিকভাবে কথাবার্তা বলছিস না, ঠিকভাবে খাওয়া দাওয়া করছিস না। এই তাকা আমার দিকে, তাকা আমি বলছি। আরে আরে পাগল, যদি তুই কিছু না বলিস জানবো কি করে? তোমার জানবার কোনো দরকার নেই। আরে কি ব্যাপারটা আমায় খুলে বল না। কিছু না। না, আমি তোর ব্যাপার কিছু বুঝতে পারছি না। আমি কিন্তু ঠিক বুঝে গেছি আচ্ছা, জিত কি বলতে চাইছে। স্বপ্নাকে ও ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ওর যদি বিয়ে হয় তবে শিল্পার সাথেই হবে, এন্ড দ্যাটস ফাইনাল। শোনো, নো, থাকবো পাথরে মাথা ঢুকে কোনো লাভ নেই। জিত শোনো, প্লিজ জিতের খুশি কেড়ে নিও না। আমি জানি আমার কোনো কথাই তোমার ইচ্ছার উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু তোমাকে অনুরোধ করছি জিতের মুখের হাসি কেড়ে নিও না। ওর স্বপ্নাকে পেতে দাও, না হলে ও তো সুখী হতে পারবেই না, তুমিও সুখে থাকতে পারবে না। সত্যি অঞ্জু, আমি হিরে আর কাঁচের তফাৎ বুঝতে পারিনি। ইনফ্যাচুয়েশন মানে মোহচ্ছন্নতাকে ভালোবাসা ভেবেছিলাম, কিন্তু প্রকৃত ভালোবাসা কি আজ আমি অনুভব করতে পারছি। মনের জানলা খুলে আমি যখন বাইরে দেখতে পেয়েছি, পৃথিবীর রং চোখে পড়েছে। প্রথম যখন আনন্দ আমাকে আই লাভ ইউ বলেছিল, ফুল দিয়েছিল, বলেছিল স্বপ্না ফিল মাই টিল, সত্যি তখন কিছু ফিল করতে পারিনি, কিন্তু আজ সে কথা মনে করলে আমার দেহে মনে এক অজানা শিহরণ জাগতে শুরু করেছে। আজ চারিদিক আমার কাছে প্রেমময় হয়ে উঠেছে। হে ঈশ্বর, তোমাকে কিভাবে পুজো করব
বুঝতে পারছি না যে সুখ আমি এখানে এসে পেয়েছি সেটা আমার সারা জীবনের জন্য যথেষ্ট। তবে তোমার পায়ে একটাই অনুনয়, আনন্দ যেন মন থেকে দূরে সরে না যায়। হাই। আনন্দ, ভগবান নিশ্চয়ই তোমার কথা শুনবেন, আর জিতও তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। জানো তো কেন? ভালোবাসার এত শক্তি আছে যে ভগবানকেও তার সামনে মাথা নোয়াতে হয়। হ্যাঁ আনন্দ, আজ অব্দি বুঝতে পারিনি তোমার প্রেমের গভীরতাকে, উপলব্ধি করিনি। তুমি প্রতি মুহূর্তে আমায় বলেছ ফিল মাই ডিল, তোমার হৃদয়কে ফিল করার জন্য, আর আমি প্রতি মুহূর্তে তোমাকে আই হেট ইউ বলে গেছি। কিন্তু তোমার গায়ে আসার পরে আমি কত অপেক্ষা করে থেকেছি খালি তোমার সেই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য, কিন্তু তুমি একবারও বললে না। আজ আমি বলছি ফিল মাই ডিল। দেখো আনন্দ, তুমি যে স্বপ্ন দেখেছিলে আজ সে তোমার সামনে। আই লাভ ইউ আনন্দ, ইয়েস আই লাভ ইউ। বাট আই ডোন্ট। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসিনি। তাহলে ওসব? আমি ঠাট্টা করেছি। আ- হুম, হুম। তুমি যে ভালোবাসো এটা বললে আমার চাই মন যে তোমাকে, এই মন যে চাই তোমাকে, যা খুশি বলে বলুক লোকে আর তা মানে না, চাই মন যে তোমাকে, এই মন যে চাই তোমাকে, এই খুশির রয়েতে সবই একাকা, চাই মন যে তোমাকে, এই মন যে চাই তোমাকে, মন চাই তোমার, এই মন চাই তোমার। স্বপ্না, স্বপ্না, দাঁড়াও স্বপ্না। আরে স্বপ্না, স্বপ্না। হুম? স্বপ্না, ভালোবাসা কি আমি তা জানতাম না। কলেজের অন্য মেয়েদের মতো তোমার সাথেও খেলতে চেয়েছি, কিন্তু প্রেম কি আজ জেনেছি। আমার অন্তরাত্মা আমাকে ধিক্কার দিচ্ছে। ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি, আমাকে সে সুযোগ কি দেবে না? সারা জীবন ডাকাতি করার পর দস্যু রত্নাকর যদি বাল্মীকিতে পরিণত হতে পারেন, তবে আমি কেন পারবো না? তোমাকে সারা জীবনের জন্য যদি আপন করে নিতে পারি, তবে সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। হ্যাঁ মা, জিৎ ঠিক বলেছে। ওরই কথায় আমি নিজেকে বদলে নিয়েছি। তোর প্রতি ওর ভালোবাসা দেখে আমি আমার সিদ্ধান্ত বদলে নিতে বাধ্য হয়েছি। দেখ মা, তাই আমি তোর মাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। তিনিও এই প্রস্তাবে রাজি। হ্যাঁ মা, সত্যি মা, ভগবানের অসীম দয়াতে তুই জিতের মতো জীবনসাথী পেয়েছিস। আজ আমার মনের সব চিন্তা দূর হয়ে গেল। আনন্দ রে, তোকে একদিন বলেছিলাম যে তুই আমায় চিনিসনি এখনো, বাট আজ আমি তোকে বলছি, তোকে আমি চিনতে পারিনি রে। ইয়েস মাই বয়। তবে এক কথা, এই স্বপ্না, জিৎ, এদের বিয়েটা তো
তুই নিজে, তোকে নিজের হাতে দিতে হবে। ওকে? চলো জিৎ, আমরা যাই। নিজের হাতে আগুন দিলি তুই তোর সুখের ঘরে, চোখের জলে ভাসতে হবে সারা জীবন ধরে। ফিরবে না সে আর কোনো দিন শত হাহাকারে, ও শত হাহাকারে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।